ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन एवं शक्ति स्वरूपिणी আমার জননী ও ভগিনীগণ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ এবং কয়েকটি শ্লোকের আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। আজও তার অনুসরণ করে আমরা এই অধ্যায়ের আলোচনা করব। ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, আমরা 3, 4 এবং 5 এই তিনটি শ্লোক সমবেতভাবে পাঠ করব। শ্রী ভগবান উবাচ নরূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সাং প্রতিষ্ঠা অশ্বত্থমেনাং সুবিরূঢ়মূলা असंगशस्त्रेण दृढेन चित्वा ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यां पुरुषां प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणे निर्माणमोहाजितसाङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्तः सुखदुःखसङ्गैः गच्छन्त्यमूढा पदमव्ययं ताः गच्छन्त्यमूढा पदमव्ययं ताः। এই যে সংসার রূপ অশ্বত্থ বৃক্ষ, যার প্রতি আসক্তিবশত আমাদের বারবার গমনাগমন হচ্ছে, ত্রিবিধ তাপে আমরা তাপিত হচ্ছি এবং দুঃখের সীমা নেই এখানে। এমন যে অশ্বত্থ বৃক্ষ, সংসার রূপ অশ্বত্থ বৃক্ষ, একে ছেদন করতে হবে। ছেদন কিভাবে করবে যেটা বলল, অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্ত। অসঙ্গরূপ যে শস্ত্র, দৃঢ়েন মানে তীক্ষ্ণীকৃত যে অনাসক্তিরূপ শস্ত্র, মানে বিবেক বৈরাগ্য, তার দ্বারাই একে ছেদন করা যায়। বিবেকের দ্বারাই ছেদন করা যায় সংসারের প্রতি অনাসক্তি, সংসারের প্রতি আকর্ষণ বোধ না করা বা সেটাকে সত্য বলে চিন্তন না করা। এইভাবে অসঙ্গ শস্ত্রের দ্বারা দৃঢ়েন অসঙ্গ শাস্ত্রেণ
এই নাম অসত্য বৃক্ষং চিত্তয়া। এরপরে কি করতে হবে না, তত এরপরে, তত মানে তারপর, তৎপদং পরিমার্গিতব্যম, সেই পদের অনুসন্ধান করতে হবে। পদ মানে একটা কিছু যেটা আমার মানে সেটা অপ্রাপ্য কোনো বস্তু নয়। এমনি পদ শব্দের অর্থ হলো যেটাকে লাভ করতে হবে, এখন আমার নেই কিন্তু লাভ করতে হবে। পদ্যতে ইতি পদম, কিন্তু এটা আমাদের প্রাপ্ত হয়েই আছে। এই পদ আমরা সর্বদাই প্রাপ্ত হয়ে আছি, পেয়ে আছি, কিন্তু ভ্রমবশত মনে হচ্ছে আমরা আমাদের নেই। একটা সোনার চেন, সোনার হার পরে একজন কোনো মাতা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছে, বিবাহ বাড়িতে গেছে, সোনার হারটার পরে গেছে, খুব আনন্দ করছে। তারপর খাওয়া দাওয়া হয়েছে, বাথরুমে মানে টয়লেটে গিয়ে হাত ইত্যাদি ধুয়ে নিয়েছেন। তারপরে ফিরার পালা, ফিরতে গিয়ে দেখে তার সোনার হারটি নেই, হারিয়ে গেছে। সে মনে করছে হারিয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেল। এখন আনন্দ করছিল, এখন কান্নাকাটি শুরু হয়ে গেল। এখানে সেখানে খুঁজে বেড়ায়, যেখানে বসেছিল সেখানে যাচ্ছে একবার যাদের সাথে কথা বলেছে তাদের কাছে যাচ্ছে, আবার টয়লেটও গেল, ওয়াশরুমে গেল, আর কোথাও পাচ্ছে না। তার এক বান্ধবী জিজ্ঞেস করলো, তুমি এত উতলা হয়েছে কেন, তুমি কি হয়েছে তোমার, তুমি এইভাবে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ শুধু, দেখে মনে হচ্ছে খুবই কষ্টের মধ্যে আছো। বলে, সোনার হার পরে এসছিলাম, সেটা কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না আমি। বলে, খুঁজে পাচ্ছে না, আমি খুঁজে দেব। বলে, কীভাবে খুঁজে দেবে, তুমি দেখেছ কোথায় পড়েছে? বলে, পড়েনি, তোমার গলাতে আছে, তোমার ওড়নাতে ঢাকা পড়েছে, ওটা সরাও, সোনার হার তোমার গলাতে আছে। তাহলে তখন সেই মহিলা কি বলে, পেয়েছি মানে নতুন কোনো জিনিস পেল কি, আগের থেকে সোনার হারটা ছিল। সেরকমভাবে সেই পরম পদ আমরা প্রাপ্ত হয়েই আছি, কিন্তু ওড়না দিয়ে ঢাকা রয়েছে। এই অহংকার, মমকার, রাগ, দেশ এর দ্বারা আবৃত হয়ে আছে, অথবা বলতে পারেন পঞ্চকোষের দ্বারা আবৃত। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ মানে তরবারির কোষ মানে খাপটা, ওর মধ্যে তরবারি আছে, খাপের মধ্যে, ওটা কোষ যেটার মধ্যে থাকে। কোষের মধ্যে ওই খাপটার মধ্যে যখন তরবারিটা আছে তখন বোঝা যাচ্ছে না ওটা লোহার না সোনার না রূপার না কিসের, বা ধার আছে কি নেই ওর মধ্যে বোঝা যাচ্ছে না। ওই খাপ থেকে বার করলে তখন বোঝা যাবে যে তরবারিটা কীরকম। অথবা যে রেশমি পোকা কীট, যার থেকে রেশমি কাপড় তৈরি হয়, আসলে ওগুলি হচ্ছে ওই শুয়া পোকা। ওগুলি ঘর বানায়, মানে ওটা তো পরিপূর্ণ যখন হবে তখন তার চারদিকে একটা নিজের লালা দিয়ে আবরণ তৈরি করে, তার মধ্যে তারা আটকে পড়ে। আর ওই যে লালা দিয়ে তৈরি হচ্ছে ওইটাই রেশম হবে, মানে বস্ত্র হবে, ওখান থেকে বার করার পদ্ধতি আছে, সেখানে তারা আটকে পড়ে আছে। ওই যেটার মধ্যে আটকে পড়েছে ওটা হলো কোষ। সেরকমভাবে পঞ্চকোষের দ্বারা আবৃত হয়ে আছে তো আমার কাছে সর্বদাই, কিন্তু আবৃত হয়ে আছে, এই জন্য ভ্রম হয়ে যাচ্ছে। অথবা ত্রিবিধ শরীরের দ্বারা আবৃত, স্থূল সূক্ষ্ম কারণ শরীর দ্বারা আবৃত, কিন্তু ওটা কোনো অপ্রাপ্ত বস্তু নয়, প্রাপ্ত আছে কিন্তু আবৃত হয়ে আছে বলে বুঝতে পারছি না, সে আবরণটা দূর করতে হবে। এই যে বলেন তত পদং তৎ পরিমার্গিতব্যম, সেই এরপরে যখন তোমার সংসারের প্রতি অনাসক্তি হয়েছে, কোনো আকর্ষণ বোধ করছে না, সংসারের বস্তুগুলিকে সুখকর বলে মনে করছে না, ওগুলি সব সত্য নয়, ক্ষণিক, অনিত্য,
এটা যখন জানা হয়ে গেল তখন তুমি তৈরি হয়ে গেলে, তোমার মধ্যে যোগ্যতা এসে গেল। কিসের যোগ্যতা? সে পরম পদকে অনুসন্ধান করার যোগ্যতা এসে গেল। তখন অনুসন্ধান করতে হবে, খোঁজ করতে হবে। এখন বলে সেই পরম পদে খোঁজ করে কি হবে না, যস্মিন গতান নিবর্তন্তি ভূয়, যাকে প্রাপ্ত হলে, যেখানে পৌঁছালে বা যাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হবে না, আর নিবর্তন হবে না, আবর্তন হবে না। ভূয় মানে পুনরায়, আবর্তন হবে না, তখন ফিরে আসতে হবে না। তো এই যে পরম পথ, তাকে লাভ, তার অনুসন্ধান করে তাকে যদি পাওয়া যায়, তাকে যদি প্রাপ্ত হওয়া যায়, মানে প্রাপ্তি, তাহলে পর সংসারে আর বারবার আসতে হবে না, সংসার থেকে তিনি উদ্ধার হয়ে যাবেন। তো এখনো উদ্ধার হয়নি, এখন তাকে অনুসন্ধান করতে হবে। এই জন্য তাকে শরণাগত হতে হবে। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যথা প্রবৃত্তে প্রসিতা পুরাণী। এখন যিনি অনুসন্ধান যিনি করবেন সাধক, তিনি কি করবেন না, তথা সে যে যা থেকে যত, মানে যা থেকে এই পুরাণী প্রবৃত্তি, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যা থেকে এই যে পুরাণী প্রবৃত্তি, পুরাণী মানে চিরন্তনী, পুরাণ মানে আমরা বলি যেটা জীর্ণ শীর্ণ, সেটা পুরাণ। পুরাণ শব্দের অর্থ ভিন্ন। পুরা অপি নব এব, যেটা অনাদিকাল থেকে আছে অথচ নতুনের মতো মনে হচ্ছে। আমাদের শরীর জরাজীর্ণ হয়ে যায়, মানে বিকার এসে যায়, কিন্তু ভগবান শিব, মা বা রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, তাদের যেরকম রূপ সেই রকম রূপটাই আছে, পাল্টে যাচ্ছে না, যুগে যুগে পাল্টে যাবে না। প্রাচীনকালে একরকম রূপ ছিল, এখন আরেক রকম রূপ, তা না, একই রকম রূপ, অথচ অনাদিকাল থেকে তারা রয়েছেন। তো যেটা মানে পুরাণ, মানে পূর্বে আছে, অথচ এখনো নূতন, অনাদিকাল থেকে থাকলেও যেটা চির নূতন, সেটা হলো পুরাণ। তো পুরাণী মানে এখানে চিরন্তনী, মানে চিরন্তন। এই যে যা থেকে হচ্ছে, কি হচ্ছে না, প্রবৃত্তি, সংসারের প্রবৃত্তি হচ্ছে, যা থেকে সংসারের উৎপত্তি হচ্ছে। এবং প্রসিতা, সংসার প্রবাহ, এটা প্রসিতা মানে নিঃসৃত হয়েছে, যা থেকে যত পুরাণী প্রবৃত্তি প্রসিতা, পুরাণী প্রবৃত্তি, পুরাণী মানে চিরন্তনী, অনাদিকাল থেকে আর কি, সনাতনী যে প্রবৃত্তি মানে সংসারে যে প্রবাহ, সেটা নিঃসৃতা, বেরিয়ে এসছে সেখান থেকে, মানে উদ্ভব হয়েছে। যা থেকে এই চিরন্তনী যে সংসার প্রবাহ নিঃসৃত হয়েছে, তাকে, যা থেকে সংসার এসেছে, সেই যে পরম পদ, যিনি পরমাত্মা, তার তমেব হচ্ছে তাকেই, তিনি কিরকম, আদ্যং পুরুষং, তিনি আদি, এবং পুরুষং মানে তিনি পুরুষ, পুরুষ একজন, আর সব প্রকৃতি। তো পুরুষ আমাদের হতে হবে। রাধা কৃষ্ণ, রাধার শরীরের বর্ণ কি? গৌর বর্ণ, কৃষ্ণ কালো, শ্যামল বা কালো। তো কালো রংটা হলো অনন্তের প্রতীক, কালো রংটা অনন্ত অসীমের প্রতীক। আকাশকে নীল দেখায়, সমুদ্রের জলকেও দূর থেকে নীল বলে মনে হয়। হ্যাঁ, অনেক বড় পুষ্করিণী আছে, দূর থেকে জলটা একদম মনে হয় পরিষ্কার যদি থাকে, নীল জল আছে বলে মনে হয়। মানে নীল রংটা বা কালো রং, কৃষ্ণ রং, সেটা
অনন্তের প্রতি। আর গৌরী মানে রাধা, সে এখন সসীমের মধ্যে আছে, সে জীব, সে সাধনা করছে কৃষ্ণকে লাভ করার জন্য। আর সাধনা করতে করতে তার সাথে মিলন হবে, মানে তিনি কৃষ্ণকে পেতে চাইছেন, মানে অনন্ত হতে চাইছেন। রাধা মানে যিনি আরাধনা করেন, রাধয়তি মানে আরাধয়তি, ইয়া সা রাধা, যিনি আরাধনা করেন কৃষ্ণকে পাওয়ার জন্য, মানে সেই অনন্ত অসীমকে লাভ করার জন্য যিনি আরাধনা করেন, যিনি সাধনা করেন, তিনি রাধা, মানে সাধক মাত্রই রাধা। সাধক এখন সসীমের মধ্যে আছে, নিজেকে ক্ষুদ্র বলে মনে করে, অর্থাৎ শরীরে অহং বুদ্ধি আছে, ইন্দ্রিয়ে অহং বুদ্ধি আছে, অনাত্মাতে আত্মবুদ্ধি আছে। সে যখন অনন্তকে লাভ করার জন্য সাধনা করবেন, অনন্তের সন্ধান করছেন। সত্যম জ্ঞানম অনন্তম, ভগবানের স্বরূপ কিরকম? তিনি সত্যম, তিনি জ্ঞানম, তিনি অনন্তম, আর তিনি আনন্দম, আনন্দ স্বরূপ বটে। তার থেকে এই চিরন্তনী যে সংসার প্রবাহে নিঃসৃত হয়েছে, এবং তিনি আদি আদ্যম, এবং তিনি পুরুষ, তার প্রপদ্যে, তার আমি শরণাগত হচ্ছি। দুইটা জিনিস এখানে দেখানো হলো, একটা হলো অসঙ্গ শস্ত্র চাই, আর একটা শরণাগতি চাই। দুটো জিনিস চাই ওই পরম পদকে লাভ করার জন্য, বা নিজের স্বরূপকে খুঁজে পাওয়ার জন্য। দুইটা জিনিসের কথা এই শ্লোকটিতে, মানে 3 আর 4 বলা হয়। তিনি বলা হয়েছে অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্ত্বা অশ্বত্থমেনং সুবিরূঢ় মূলম এনম অশ্বত্থম দৃঢ়েণ অসঙ্গ শস্ত্রেণ চিত্ত্বা তত পদং তৎপদং পরিমার্গিতব্যম। তিনি হলেন আদ্য, মানে আদি, এবং তিনি এই পুরুষ, তার আমি প্রপদ্যে, মানে শরণাগত হলাম। তাহলে আমার শরণাগতি চাই, তার প্রপদ্যে মানে তার আমি আশ্রয় নিচ্ছি, তার শরণাগত হচ্ছি। এখন এই যে দুইটা জিনিস আমার প্রয়োজন, একটা হলো অসঙ্গ শস্ত্র, মানে তীব্র বৈরাগ্য, আর কি চাই? সেই পরম পদ, যেটা আমারই স্বরূপ, তার শরণাগত হওয়া, তাকে আশ্রয় করতে হবে। তাকে আশ্রয় করা মানে তাকে লাভ করার জন্য সাধন ভজন করা। শুধু শরণাগত হলাম মানে হলো তাকে পাওয়ার জন্য আমি শ্রবণ করব, মনন করব, নিধিধ্যাসন করব। আমি একজন, মনে করুন আমার পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা, যাই হোক, তো ফিজিওথেরাপিস্ট এসে দেখিয়ে দিল এই ব্যায়ামগুলি করবে। আমি তার শরণাগত হয়েছি, মানে আশ্রয় নিয়েছি, সে আমাকে দেখিয়ে দিলে কি আমার হাঁটু ভালো হয়ে যাবে? আমাকে যেগুলি শিখিয়ে দিই সেগুলি করতে হবে। গুরুদেব বলে দিলেন যে বারবার শ্রবণ মনন নিধিধ্যাসন করো, তুমি দেখা পারবে না, আমার কাছে বসে করো। এখানে বসে গুরুকুলে থাকতে হবে। এই জন্য ওটা না হলে, শ্রবণ নির্দেশন না করলে প্রকৃতপক্ষে আশ্রয় নিলাম না হলো না। তো এখানে বলা হলো যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, সেই যে পথ, সে পথ কিভাবে তার পরিমার্গন করতে হবে, মানে কিভাবে সন্ধান করতে হবে, খোঁজ কিভাবে করব আমি, সেটা কীরকম, যার খোঁজ আমি করব সেটা কীরকম, সেটা তো জানা দরকার, তার স্বরূপটা কীরকম জানা দরকার। এই জন্য বলেন যত পুরাণী প্রবৃত্তি প্রসিতা, যা থেকে, যেমন ভাবে কোন একজন ইন্দ্রজাল দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে, সে তার মায়ার দ্বারা সেখানে যেটা নেই সেটা দেখিয়ে দিচ্ছেন।
হ্যাঁ, যেটা নেই। তুমি দেখছো একজন মানুষকে করাত দিয়ে 2 টুকরা করে দিল, একটা বক্সের মধ্যে শুয়েছে, তারপর তাকে করাত দিয়ে কাটা হচ্ছে, তারপরে 2টা পার্ট আলাদা আলাদা, একদিকে মাথা আছে একদিকে পা, এরকম ম্যাজিকে দেখা যায় কিনা? তো সত্যি সত্যি কেটে দিয়েছে কিনা? কেটেছে কি? কাটলে জোড়া লাগাতে পারবে কোনো বাবা? কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে? ম্যাজিশিয়ান দূরের কথা, সে তো আর ডাক্তার নয়। অথচ যেটা করেনি সেটাকে লোকে মনে করছে যে 2 টুকরো করে দিয়েছে, হায় হায় আমরা এত টাকা দিয়ে আসলাম, এইরকম একটা মার্ডার কেস হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সে আবার তাকে জোড়া লাগিয়ে তাকে মঞ্চের মধ্যে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাঁকুড়ার একটি ঘটনা, বাঁকুড়ায় প্রবাদ বাক্য এরকম হতে পারে, বাঁকুড়ার ঘটনা বলে বাঁকুড়া লোক বলে। সেখানে চণ্ডীদাস চিত্র মন্দির বলে একটা সিনেমা হল আছে, ছিল আগে, এখন নাই। এখন সব সিনেমা হলে উড়ে যাচ্ছে, নাই। অনেকগুলি ছিল, 3-4টা ছিল, সব একে চলে গেছে। ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, চণ্ডীদাস চিত্র মন্দির। নামটা সুন্দর, চিত্র মন্দির ওটা। কাজে এখানে যে সমস্ত সিনেমা তুমি দেখাবে, মালিকের সাথে তার কথাবার্তা কোনোটা যেন অশ্লীল না, যেটা লোকের সাধনে কাজে আসে সেরকম ছবি দেখাতে হবে। তার পাশেই আরেকটা সিনেমা হল আছে, তার নাম বিনা পানি চিত্র মন্দির, বিনা পানি, ওটা রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া আছে। বিনা পানি মানে সরস্বতী, এই সরস্বতীর সেবা হয়ে সেরকম ছবি দেখাবে। হ্যাঁ, তো সেখানে ওখানে পিসি সরকার, আগের পিসি সরকার, এখন নাই, প্রাচীন যে পিসি সরকার, তিনি ম্যাজিক দেখাবেন। আর অনেকেই টিকিট কেটেছে, সেখানে বসে আছে। আর একটা টাইম দেওয়া আছে, টাইমটা হলো 7টা বা 8টা এরকম। খুব ভিড় লেগে গেছে, একদম সিনেমা হল একদম পরিপূর্ণ, কিন্তু ম্যাজিশিয়ানের দেখা নেই, পিসি সরকারের দেখা নেই। সে ঢুকলো, তার আগে তো ভাঙচুর করবে, আগে এখন চিৎকার চেঁচামেচি করছে, আবার এখন সব যত চেয়ার সব ভেঙে ফেলবে। এখন রেগে গেলে, জনতা রেগে গেলে যা হয়, এখন করেনি সেটা। হ্যাঁ হ্যাঁ, তা আমাদের বাঁকুড়াতে এটা আছে, এরকম বলে আর কি। এখন কোথায় ঘটনা ঘটেছিল বোঝা মুশকিল, মানে মহাপুরুষদের জীবনী নিয়ে নানা রকম প্রবাদ বাক্য আছে, এগুলো প্রবাদ হতে পারে, হয়তো বাঁকুড়া নিয়ে মহাজি সদনই হতে পারে। তো তার তো পুরুলিয়া এক্সপ্রেসে বা যে ট্রেনে যাচ্ছে, লেট করেছি বেচারে, কী করবে, রাত্রি 12টায় বসে, সে হড়বড় করে একদম গিয়েই সিনেমা হলে ঢুকেছে, মানে বসা নেই আর কথা। গিয়ে বলে, এই তোমরা এত চিৎকার চেঁচামেচি করছে কেন? উল্টা বকছি, সেই তোমরা এত চিৎকার চেঁচামেচি করছে কেন, চুপটা বসো, যেটা দেখতে এসছে সেটা দেখবে তো নাকি? বলে, আপনি এই রাত্রি 12টার সময় আসছেন, আপনার এই সমস্ত কথা বলতে লজ্জা করো না? কখন থেকে বসে আছে? বলে, সে কি, এখন তো রাত্রি 9টা বাজে। 9টা দেখুন ঘড়িতে, 12টা বাজে। বলে, আপনারা নিজের ঘড়িটাকে দেখুন। দেখলো সকলের ঘড়ি 9টা, আর আসলে তো 12টাই বেজে গেছে। বলে, আমার গাড়ি লেট, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো আপনাদের সিনেমা ম্যাজিক দেখাতে পারলাম না, এইটাই আপনাদের কাছে ম্যাজিক হলে একটা দেখালাম। আগামীকাল এই টিকিটেই আপনারা ম্যাজিক দেখতে পাবেন, এই টিকিটে, আর নতুন করে টিকিট কাটতে হবে না। তা ওখানে রাত্রি 9টা তখন বাজেনি, বাজছে তো রাত্রি 12টা, অথচ সে 9টায় দেখছে, সকলেই ভ্রম হয়ে গেল। এই ঘটনা সত্য, ম্যাজিশিয়ানরা নানা রকম জিনিস দেখাতে পারে। তো এই যে যা থেকে ওই ম্যাজিশিয়ানের মতো, ম্যাজিশিয়ান একটা ফাঁকা ইয়ে দেখাচ্ছে, মানে গোলাকার জিনিস দেখাচ্ছে, সেটা ভিতরটা ফাঁকা দেখিয়ে দিচ্ছে, দুদিকেই দেখিয়ে দিচ্ছে, যে দেখো হাত ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছে, কিছুই নাই ভিতরে। তারপর টেবিলের মধ্যে রাখলেন, তারপর সেখান থেকে পায়রা বার করছে, পায়রাগুলো উড়ে চলে যাচ্ছে। তারপরে বলছে রসগোল্লা চাই, মানে দর্শক দেব, তখন রসগোল্লা বার করছে, কারণ জানে ম্যাজিশিয়ান জানে যে কী কী জিনিস ওরা চাইবে, সেগুলো সে দেখে দেয় এখানে, বা ভিতর থেকে সাপ্লাই করছে কেউ। হ্যাঁ, তো এরকমভাবে যে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা মায়া,
ইন্দ্রজাল মানে ম্যাজিশিয়ান, তাদের এটা মায়া। সে মায়া বশত তারা হাতি দেখিয়ে দিচ্ছে, ঘোড়া দেখিয়ে দিচ্ছে। আর এখন মনে করুন আমের সময় নয়, আম দেখিয়ে দেবে। আম যেটা দেখালো সেটা হয়তো অন্য কিছু, মানে মাটির আম দেখিয়ে দিল। কেননা সবসময় পাওয়া যায়, ম্যাজিশিয়ান তার দেবতা বা অন্য কিছু নয়। তো মায়ার দ্বারা যেমন নানা রকম জিনিস দেখিয়ে দেন, ঠিক সেই রকম ভাবে যা থেকে ওই মায়া জালের মতো, ইন্দ্রজালের মতো এই জগতের প্রবৃত্তি হচ্ছে। অর্থাৎ ওটা সব মাইক। ওই যে রসগোল্লা বার করে দিল, ওগুলো আসলে মাইক রসগোল্লা, মাইক আম, ওটা কোনো সত্যতা নেই। তো যা থেকে ওই মায়া ইন্দ্রজালের মতো ওই মায়া রচিত সংসার বৃক্ষ সব মায়া রচিত, যত যা থেকে মায়ার দ্বারা উৎপন্ন হচ্ছে। মায়া মানে কল্পনা শক্তি। সেই মায়া রচিত যে সংসার বৃক্ষ, তার যে পুরাণী মানে চিরন্তন, সনাতন, পুরাণ মানে পুরাতন, মানে সনাতন, সনাতন মানে সদা সর্বদা যেটা আছে সেটা সনাতনও বলা যায়। সদাতন থেকে সনাতন হয়েছে। পুরাণী মানে চিরন্তনী, মানে প্রবৃত্তিটা স্ত্রীলিঙ্গ বলে পুরাণী শব্দটা এখানে প্রয়োগ করেছে। প্রবৃত্তি শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। যে সংসার বৃক্ষের যে পুরাণী প্রবৃত্তি, মানে চিরন্তনী যে প্রবৃত্তি প্রসিদ্ধ হয়েছে, মানে সেটা সংসার প্রবাহ চলছে, প্রসারিত হয়েছে, অর্থাৎ বিস্তার লাভ করেছে। প্রসারিত হয়েছে মানে বিস্তার লাভ করেছে, দিন দিন সংসার বাড়ছে। যা থেকে এই সংসারে চিরন্তনী সংসার বৃক্ষের প্রসার হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসছে, যা থেকে তমেব তাকেই, যা থেকে সংসার বৃক্ষের উৎপত্তি হয়েছে, সেই পরম পুরুষকে, তমেব তাকেই তিনি কিরকম না আদ্যং পুরুষং প্রপদ্যে, তিনি আদ্য পুরুষ। অর্থাৎ সংসারের যে প্রধান মূল, তাকে ঊর্ধ্বমূলম বলা হয়েছে। সংসার বৃক্ষের প্রধান মূল ছিল কে? পরমাত্মা বা মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। এই প্রধান মূল, যিনি সংসারের প্রধান কারণ, তার থেকে প্রসিদ্ধ হয়েছে, মানে প্রসারিত হয়েছে এই সংসার বৃক্ষ। এই জন্য তাকে বলা হচ্ছে আদি, মানে আদ্যম। তার থেকে জগতের সৃষ্টি, এবং তার কোনো আদি নেই, মানে তার কোনো কারণ নেই। পরমাত্মার কোনো কারণ নেই, কিন্তু তার থেকে মায়ার দ্বারা এই জগৎ প্রপঞ্চের উৎপত্তি হয়েছে বলে তিনি হচ্ছেন আদ্যম, মানে প্রথমে তিনি আছেন, তার আগে কিছু নেই, মানে তার কোনো কারণ নেই, তিনি হলেন আদ্যম। আর অর্থাৎ সংসারের যে প্রধান মূল তিনি হওয়াতে তাকে বলা হচ্ছে আদি। তিনি সকলের আদি, মানে সকলের, তিনি আদ্য মানে সকলের আদি। তিনি, তার কোনো আদি নেই, তিনি সর্বকারণ বলা হয়। হ্যাঁ, তিনি সকলের আদি, মানে সকলের কারণ, তার থেকেই সমস্ত কিছু উৎপন্ন হচ্ছে, এই জন্য আদ্যম। আর তিনি কিরকম? তিনি পুরুষও বটেন। তিনি আদ্য মানে সংসারের তিনি কারণ, সকলের কারণ, যা কিছু হয় সকলের তিনি আদ্য, সকলের আদিতে তিনি আসেন। এবং তিনি পুরুষও, তিনি আদ্য এবং পুরুষ, সকলের আদি তিনি, এবং তার কোনো আদি নেই। আর তিনি পুরুষ। পুরুষ কাকে বলা হয়? যেন সর্বম ইদং পূর্ণম, যার দ্বারা এই সমস্ত কিছু পূর্ণ হয়ে গিয়েছে, যার দ্বারা এই সমস্ত বস্তু বিশ্ব প্রপঞ্চ পূর্ণ, মানে সম্যক প্রকারে ব্যপ্ত হয়ে আছে, তাকে বলা হচ্ছে পুরুষ। যেন সর্বম ইদং পূর্ণম, যার দ্বারা এই সমস্ত বিশ্ব প্রপঞ্চ পূর্ণ, মানে সম্যক প্রকারে ব্যপ্ত হয়ে আছে, তিনি হলেন পুরুষ। অর্থাৎ পরমাত্মা যেমন অনাদি অনন্ত, সংসারটাকেও আগেও বলা হয়েছে তাই আদি নেই, অন্ত নেই, মধ্য নেই,
সংসারও বিশাল সংসার, মানে এত বড় সংসার কেবল আমরা নিজেদের দেশটাকেই ভালোভাবে চিনতে পারছি না, সব জায়গায় যাওয়াও যাচ্ছে না। হ্যাঁ, এটা তো পৃথিবীর একটা অংশ বিশেষ এই ভারতবর্ষ মনে করো। আর এটা তো মর্ত্যলোক, পৃথিবীটা মর্ত্যলোক। এরকম অনেক লোক আছে, 14 ভুবন একটা ব্রহ্মাণ্ডে, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। তাহলে সংসারটা কত বড়, সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে সংসার। এবং রজ্জুটা যেমন 3 হাতে পূর্ণ, ওটা রজ্জু 3 হাত আছে। তাহলে সাপ যেটা দেখা যাবে সেটা কয় হাত হবে? রজ্জু 3 হাত আর সাপ 3 হাত, 6 হাত হয়ে যাবে। আবার 3 হাতই থাকবে সাপটা। আবার যখন আমার ভ্রম কেটে যাবে, সর্প নাই, সর্পটা রজ্জুতে লীন হয়ে গেল, তাহলে সর্পের 3 হাত আর রজ্জু 3 হাত, 6 হাত রজ্জুটা হয়ে যাবে কি? সেই আগের মধ্যে 3 হাতই থাকবে। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সুতরাং যার দ্বারা সমস্ত কিছু পূর্ণ হয়ে আছে, সমস্ত কিছু ব্যক্ত হয়ে আছে, তার দ্বারাই ব্যক্ত হয়ে আছে। অথবা সমস্ত পুরী, পুরী মানে যে শরীর, এই শরীরের নাম পুরী। আমার নাম রামেশ্বর পুরী। আমি বলছি শুনো, আমি ওই দমদম ইয়েতে গেছি আর কি, এয়ারপোর্টে। তা আইডি কার্ড দেখে, তো আধার কার্ডটা দেখে, এখন আইডি কার্ড বলতে আধার কার্ডের লোকে দেখে সাধারণত। তাতে লেখা আছে স্বামী রামেশ্বর পুরী। বলে মহারাজ সব তীর্থ আপনি নিয়ে নিয়েছেন? আমি তো সেটা চিন্তা করিনি কোনোদিন, আমার নামের ব্যাপারটা চিন্তাই করিনি। বলি সব তীর্থস্থানগুলি আপনি নিজে নিয়ে নিয়েছেন? বলি সেটা কি? বলে রামেশ্বর, আবার পুরী, জগন্নাথ ধাম, আবার রামেশ্বর। তখন ভাবলো, আরে বাবা ঠিক তো, রামেশ্বর পুরী দুটো তীর্থস্থান আমার মধ্যে আছে। তখন ও হাসলে, আমি হাসলাম। তো এই শরীরটা হলো পুরী। তো সমস্ত পুরীতে যত পুরী মানে শরীর আছে, যত শরীর আছে, যত রকমের, জরায়ুজ, অন্ডজ, সেদজ, উদ্ভিজ্জ, অথবা পার্থিব শরীর, তৈজস শরীর, জলীয় শরীর, বায়বীয় শরীর, গতকাল বলেছিলাম। মানে সম্পূর্ণভাবে যদি বলা যায়, পার্থিব শরীর, তৈজস শরীর, জলীয় শরীর আর বায়বীয় শরীর, এরকম আছে। বা আমাদের এখানে জরায়ুজ, অন্ডজ, সেদজ, উদ্ভিজ্জ, এই পৃথিবীর মধ্যে। তো যত রকমের শরীর আছে, সব শরীরে, সব পুরীতে যিনি শয়ন করে আছেন, মানে অবস্থান করছেন, বিরাজিত হয়ে আছেন, সমস্ত শরীরে যিনি আছেন তিনি পুরুষ। তাহলে আমি যে নিজেকে, আপনি টিকিট কাটার জন্য আপনি একটা লিখতে হয় মেল না ফিমেল, পুরুষ না নারী, লিখতে হয় কি না? আপনি লিখে দিলেন পুরুষ। তা আপনি পুরুষ কি করে হলেন? সমস্ত শরীরে আপনি আছেন কি? তবে তো আপনি পুরুষ হতেন। বা তোমার দ্বারা কি সমস্ত কিছু পূর্ণ হয়ে যাচ্ছে? তাহলে আপনি পুরুষ হতেন। আমরা সব এখন অপূর্ণ প্রকৃতির মধ্যে আছি, সব নারী আছি আমরা। এই জন্য গীতার মধ্যে যেখানে যেখানে পুরুষ শব্দের উল্লেখ আছে, সেখানে পুরুষ নারী দুজনকে নিতে হবে। কেন তুমিও তো পুরুষ, যারা নিজেকে পুরুষ বলে মনে করছে তারা এক একজন নারী, তারা পুরুষ হতে চায়। আমরা সকলেই পুরুষ হতে চাই, মানে নারী হয়ে থাকবো না, পুরুষ হব। নারী মানে এটা প্রতীক আর কি, এটা অপূর্ণ। আর পুরুষ তিনি পূর্ণ। আমরা এখন অপূর্ণ হয়ে আছি, আমাদের কত রকমের অভাব। বাড়ি আছে একতলা, অভাব, তবু অভাব কেন? আমার দোতলা চাই। গ্রীষ্মকালে খুব গরম লাগে, দোতলা হয়ে গেল বলে না, নিচের তলায় থাকবো না, খুব মশামাছি, দোতলায় থাকবো। কিন্তু দোতলায় থাকতে গেলেও গরম গ্রীষ্মকালে, কাজে 3 তলা করতে হবে। অভাব মিটছে না, যতই আমাদের কাছে অর্থ করি বা ভোগ্যবস্তু আসুক না কেন, কিছুতেই বলতে পারছি না যে আমি সব পেয়ে গেছি। মানে অভাব কিছুতেই মিটছে না, কারো মিটেনি কোনোদিন। একজনকে যদি সমস্ত পৃথিবীর সোনা দানা, গয়না গাটি, নারী সব কিছু দিয়ে দেওয়া হয়, তারপরে তাকে বলা হচ্ছে এখন তুমি খুশি তো? বলে কি করে খুশি থাকবো? মানে ওই পাশের যে রাজ্যটা, সমস্ত পৃথিবীর, তো পাশে যে ভুবলোক আছে, পৃথিবীর লোকের সমস্ত সম্পত্তি তার, সমস্ত কিছু তার অধীনে।
শরীরে সুস্থ আছে, বলে ওই যে পাশে ভুবো লোকটা দেখা যাচ্ছে, ওইটা যদি আমার হয়ে যেত না ভালো হতো, ওইটা চাই। মানে অভাব কিছুতেই মিটছে না। কেন মিটছে না? তুমি এখন অপূর্ণ হয়ে আছো, তুমি তার অনুসন্ধান এখনো করনি। অনুসন্ধান করলে তুমি পূর্ণ হয়ে যাবে, তুমি পুরুষ হয়ে যাবে। অভাব তোমার তখনই মিটবে যখন তুমি তাকে লাভ না করে তোমার অভাব কোনো কালেই কোনোভাবেই মিটবে না। সুতরাং তিনি কীরকম? যাকে আমি পেতে চাইছি তিনি আদ্য আমার সমস্ত কিছুর, সব কিছুর, এই জগৎ প্রপঞ্চে যা কিছু আছে, যেখানে যে আছে তার সকলের তিনি আদি, সকলের কারণ, তার কোনো কারণ নেই। আর তিনি পুরুষ, মানে তার দ্বারা সমস্ত কিছু পূর্ণ হয়ে আছে। এই সংসারটা আনন্দময় বলে আমার কাছে মনে হয়, কিন্তু আমাদের কাছে সংসার থেকে আমরা কেউ যেতে চাইছি না, মরতে কেউ চাই না। কেন চাই না? আমার কাছে জগৎ সুন্দর লাগে, সৌন্দর্য আছে, প্রাকৃতিক দৃশ্য দেখতে যাচ্ছি আমি, হ্যাঁ, বা এই কলকাতার মধ্যে ঘোরাঘুরি করছি আমি, আমার কাজ নেই অথচ ঘোরাঘুরি করছি। কেন? সৌন্দর্য। বা এই বাইপাসে গেলাম, অমুক জায়গায় গেলাম, বা গ্রাম দেশে চলে গেলাম যেখানে পাহাড়, ওই জঙ্গল টঙ্গল গাছপালা অনেক আছে। কেন দেখতে যাচ্ছি? এই যে ভগবান সাজিয়ে রেখেছে সৌন্দর্য, সব জায়গায় সৌন্দর্য। কলকাতায় একরকম সৌন্দর্য আছে, শহরের একরকম সৌন্দর্য, অন্যান্য শহরের। গ্রামের সৌন্দর্য আলাদা, সেখানে ধান ক্ষেত, কত রকমের শাক সবজি হচ্ছে, সেটা দেখতে কত আনন্দ লাগে। হ্যাঁ, তো এত সুন্দর লাগছে কেন সংসারটাকে? কেননা সুন্দর থেকে প্রসিদ্ধ হয়েছে, সুন্দর থেকে উৎপন্ন হয়েছে, যিনি সর্বাপেক্ষা সুন্দর। সত্যম শিবম সুন্দর, সে সুন্দর থেকে সমস্ত কিছু এসেছে বলে সব কিছু সুন্দর লাগে, সব কিছু আনন্দময় লাগে। এখান থেকে আমরা একবার এসেছি যখন, আজ যাব না বললে হবে? সংসার থেকে তোমাকে যেতেই হবে একদিন, মানে আবার আসবে। তুমি কিছুদিনের জন্য যাও, আবার তোমাকে আসতে হবে। অন্য লোকে যাও, অন্য কোথাও যাও, কিন্তু তোমাকে আসতে হবে। এখানে থেকে বাইরে বেরোতে পারবে না। বিরাট যে সংসারের বাইরে কেউ যেতে পারবে না। বাইরে কে যেতে পারবে? যিনি সেই আদ্য পুরুষের শরণাগত হয়ে, আর অসংখ্য শস্ত্র যদি তার থাকে, অসংখ্য শস্ত্র এবং শরণাগতি, সে আদ্য পুরুষের শরণাগতি আশ্রয় যে নেবেন, তিনি এক সময় তিনি পূর্ণ হয়ে যাবেন, এবং তিনিও তখন আদ্যম হয়ে যাবেন, পুরুষ হয়ে যাবেন, এবং তিনি সত্যম জ্ঞানম অনন্ত স্বরূপ হয়ে যাবে। কাজেই তার আশ্রয় নেওয়া মানে তার জন্য, তাকে লাভ করার জন্য চেষ্টা করা, তার স্বরূপটি অনুভব। তাকে তো দর্শন করা যাবে না, দর্শন করার তিনি জিনিস না। আত্মা বা ওরে দ্রষ্টব্য মানে আত্মদর্শন করতে হবে। দর্শন মানে আত্মজ্ঞান চাইতে পারে, আত্মার অনুভব চাই। দর্শন মানে জ্ঞান, দর্শন মানে যেমন দেখা, সেরকম দর্শন মানে জ্ঞান। তো তোমার জ্ঞান চাই, বা জ্ঞান মানে কোনো বিজ্ঞান চাই। জ্ঞানটা প্রথমে পরোক্ষ জ্ঞান হবে, তারপরে অপরোক্ষ জ্ঞান হবে। সুতরাং তার শরণাগতি তোমার অবশ্যই নিতে হবে। এখন এই যে দুইটা জিনিসের কথা বলা হলো, দৃঢ়েন অসঙ্গ শস্ত্রেণ, দৃঢ় মানে তীক্ষ্ণীকৃত, অসঙ্গ শস্ত্র চাই তোমার। আর কি চাই? সেই আদ্য পুরুষের শরণাগতি, তাই তো? তবে গিয়ে তুমি সেই পরম পদকে লাভ করতে পারবে, যেখানে গেলে আর এই সংসারে ফিরে আসতে হবে না। তার জন্য বলা হলো নির্মাণ মোহাজিত সাঙ্গ দোষা। বলুন আপনারা। অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমাভ্যয়ং তাৎ। তাহলে অসঙ্গ শস্ত্রের দ্বারা সংসার বৃক্ষকে ছেদন করে তারপর কি হবে না, যিনি সত্যস্বরূপ, যিনি জ্ঞানস্বরূপ, যিনি অনন্ত স্বরূপ পরমাত্মা, তিনি সত্যম জ্ঞানম অনন্তম, এরকম উপনিষদে বলা আছে। এবং যিনি সর্বাত্মা, সকলের আত্মা, সকলের স্বরূপ তিনি। যা কিছু প্রাণী, যত রকমের ওই আব্রহ্ম ভুবন, মানে ব্রহ্মলোক থেকে আরম্ভ করে, ব্রহ্ম থেকে আরম্ভ করে একটা ক্ষুদ্র তৃণ,
মানে ঘাস, ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, ব্রহ্ম থেকে আরম্ভ করে স্তম্ভ মানে ওই ক্ষুদ্র যে তৃণ, সব কিছুর মধ্যে সব কিছু তিনি আত্মা, সকলের তিনি আত্মা। দেবতাদের আত্মা যেমন তিনি আত্মা মানে স্বরূপ, সেরকম তোমারও আত্মা হলেন তিনি। একটা ক্ষুদ্র পিপীলিকা, তারও আত্মা মানে স্বরূপ তিনি। একটা ক্ষুদ্র তৃণ ঘাস, তারও স্বরূপ কিন্তু সেই পরমাত্মা। এই জন্য বলা হচ্ছে তিনি হলেন সর্বাত্মা, তিনি সকলের এই স্বরূপ, সকলের তিনি আত্মা। এবং তিনি হচ্ছেন সেই পরম পদ, যেটা পেলে, যেখানে যাকে লাভ করলে, যাকে অনুভব করলে আর সংসারে ফিরে আসতে হয় না, আর আবর্তন হয় না। তার স্মরণ যদি নেওয়া হয়, সেই আদ্য পুরুষের, যিনি সত্যম জ্ঞানম অনন্তম সর্বাত্মা, যে পরব্রহ্ম, তার স্মরণ নিলে কি হবে না, সংসারে পুনরাবর্তন হবে না, সংসারে আর ফিরে আসতে হবে না। এখন এটা তো এই 3 আর 4 এই দুটো শ্লোকে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, সেই অসঙ্গ হওয়ার, আমাকে তো অসঙ্গ হতে হবে। আমার দুটো জিনিস চাই, অসঙ্গ আর শরণাগতি, মানে বৈরাগ্য চাই আর শরণাগতি চাই, দুটো জিনিস চাই। তো অসঙ্গ হওয়ার জন্য এবং ভগবানের শরণ নেওয়া, সেই শরণ নেবার যে যোগ্যতা এবং শাস্ত্রোক্ত যে সাধন সম্পত্তি ছাড়া, মানে এই যে দুটা জিনিস, অসঙ্গ হওয়া এবং ভগবানের শরণাগত হওয়া, এটা এই দুটা জিনিস পেতে গেলে তোমার মধ্যে কিছু সম্পত্তি থাকতে হবে। সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা, এই সম্পত্তি মানে এইরকম ধন চাই। তোমার বাহ্যিক ধন থাকলে তোমার অসঙ্গ আসবে না, বরং সঙ্গ বেড়ে যাবে, আসক্তি আরো বেড়ে যাবে। বাহ্য পদার্থ যদি থাকে, তোমার অসঙ্গতা দূরের কথা, সঙ্গ দিন দিন বাড়বে। কিন্তু তোমার সম্পত্তি না হলে তোমাকে তো এখানে এই দুটো জিনিস পাবে না। তোমার সম্পত্তি চাই। সম্পত্তি মানে সম্পত্তি, সম্যক রূপে পত্তি মানে পাওয়া, সম্যক পত্তি মানে সম্যক রূপে কিছু থাকতে হবে। তোমার কি থাকবে? এই যে গুণ, নিত্যানিত্য বস্তু বিবেক, ইয়া মূত্রার্থ ফলভোগ বিরাগ, সমদমাদি ষট সম্পত্তি এবং মোক্ষ। এর মধ্যে বৈরাগ্যের কথা উঠেছে। এই 4টা সাধন চতুষ্টয় বলা হয়েছে বেদান্তে। তো ওই সম্পত্তি, তপোধন, মুনি ঋষিদের আগে লেখা আছে তপোধন, শ্রদ্ধাধন। তপোধন মানে ইনি তপস্যাটাই ধন, আর অন্য কোনো ধন নেই, টাকা পয়সা আর কিছু নেই, তপস্যাটাই ধন। শ্রদ্ধাধন, শ্রদ্ধাটাই ধন। ভক্তিধন, ভক্তিটাই ধন। কাজেই ভগবানকে শরণাগত হওয়ার জন্য তোমার কি দরকার, বৈরাগ্য লাভ করার জন্য তোমার দরকার কি না, তোমাকে তোমার মধ্যে কিছু সম্পত্তি থাকতে হবে। সমদমাদি ষট সম্পত্তি বলা হয়েছে, এটাকে বেদান্তে সম্পত্তি বলা হয়েছে। সম দম উপরতি তিতিক্ষা সমাধান আর শ্রদ্ধা, এইগুলি তোমার মধ্যে থাকতে হবে। তবে গিয়ে তোমার প্রকৃত বৈরাগ্য আসবে এবং ভগবানের যথাযথভাবে শরণাগত হতে পারবে। গীতাতে বলা হয়, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তো যিনি সকলের অন্তরে রয়েছে, সকলের হৃদয় দেশে যিনি বিরাজিত, ঈশ্বর সর্বভূতানাং হৃদেশের্জুন তিষ্ঠতি ভ্রামণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। তিনি সকলের অন্তরে রয়েছেন, তিনি অন্তর্যামী, আসল অন্তর্যামী একজন। আমরা কোনো মহাপুরুষ দেখেই বলি যে আপনি তো অন্তর্যামী, আপনি তো আমার মনের কথা বলে দিচ্ছেন। হ্যাঁ, অনেকে বলি কিনা যে আপনি তো অন্তর্যামী। অন্তর্যামী বাইরে কোনো লোক, কোনো জীব হতে পারে না। অন্তর্যামী একজনই, যিনি সকলের অন্তরে মানে হৃদয় দেশে রয়ে সকলকে দমন করছেন, মানে নিয়ন্ত্রণ করছেন, তিনি অন্তর্যামী। আমরা বলি ইনি কবি, ইনি মহাকবি, ইনি বিশ্বকবি, এরকম। এবং ইনি কবিতা রচনা করেন। কবি একজন, যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তাকেই কবি বলা হয়। কবি পরমাত্মার নামই কবি। কবি পুরাণম অনুশাসিতার, তাকে কবি বলা হয়েছে।
আর অন্যদের যারা আমরা কবি বলছি তারা বিশিষ্ট ব্যক্তি, তাদের চিন্তা ভাবনা সাধারণ মানুষ অপেক্ষা অন্য ধরনের। তারা পূর্ণিমার চাঁদকে দেখে বলেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ, একজন কবি বলেছেন না, কিন্তু আমরা সাধারণভাবে পূর্ণিমা চাঁদকে ওই রকমভাবেই দেখি, সাধারণভাবেই দেখছি। তিনি অন্য দৃষ্টিতে দেখছেন ঝলসানো রুটি। মানে গরিবদের কাছে এই পূর্ণিমা চাঁদ কি আনন্দ দেবে, এই ঝলসানো রুটির মতো খাওয়া যাবে না, তার তো খাদ্য চাই। তো এখানেও বলা হলো যে ওই সম্পত্তি ছাড়া, সমদমাদি সম্পত্তি ছাড়া তোমার এই বৈরাগ্যও আসবে না, আর তুমি যথাযথ শরণাগত হতে পারবে না। কারণ তুমি এবার শরণাগত সর্বভাবে, সর্বতভাবে তার শরণাগত হও। তো সর্বতভাবে শরণাগত কীভাবে হব? মনে প্রাণে তোমাকে শরণাগত হতে হবে, অন্য কারো আশ্রয় নেওয়া চলবে না, বাহ্যিক বিষয়ের আশ্রয় নেওয়া চলবে না। মানে বৈরাগ্য চাই। আর ওই সমদমাদি সম্পত্তি না থাকলে সে অন্তর্যামী হৃদয় বিহারী যে ভগবান, তার সর্বতভাবে আশ্রয় নেওয়া হলো না। তো সর্বতভাবে ওইভাবে আশ্রয় নিলে তবে গিয়ে তৎপ্রসাদ, তখন তার প্রসাদ পাওয়া যাবে। মানে তিনি কৃপা করবেন, তিনি অনুগ্রহ করবেন। আর অনুগ্রহ করলে তৎপ্রসাদ পরাং শান্তি, তার প্রসাদে মানে তার কৃপায় পরা শান্তি লাভ হবে। যে শান্তি লাভ করলে আর অশান্তি কোনোদিন আমার কাছেই ঘেঁচতে পারবে না, ওটা পরা শান্তি। আর স্থানং প্রাপ্তি শাশ্বত, মানে শাশ্বত পদ তুমি লাভ করবে। মানে যে পরম পদের কথা এখানে বলা আছে, তথা পদান্ত পরিমাণিত, সেই পদ তুমি লাভ করবে। মানে তুমি নিজের ঘর খুঁজে পাবে, নিজের স্বরূপ তুমি অনুভব করবে। সুতরাং যথাযথভাবে শরণাগত হতে হবে। এই জন্য তোমার মধ্যে সম্পত্তি চাই, কাজে সম্পত্তিগুলি লাভ করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। তোমার মনকে সংযত করতে হবে, ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে, সহন করার ক্ষমতা থাকতে হবে, একটা জায়গায় মন লাগাবার চেষ্টা করতে হবে, শ্রদ্ধা হৃদয় থাকতে হবে। তবে গিয়ে এগুলি তোমার সম্পত্তি। শ্রদ্ধা ধন, সমধন, মানে সমগুণ তার আছে, মনকে সে সংযত করেছে। এগুলি থাকলে পরে তবে গিয়ে তুমি যথাযথ শরণাগত হতে পারবে, তাছাড়া হওয়া যাবে না। আর সেই সময় ওই বৈরাগ্যটা, তীব্র বৈরাগ্য তখনই আসে। একজন জিজ্ঞেস করলেন এই অসংগ শস্ত্র পাবো কোথায়, কীভাবে হবে? এই হলো উপায়। অসংগ শস্ত্র পাওয়ার জন্য এবং ভগবানের শরণাগত হওয়ার জন্য তোমার কিছু সম্পত্তি থাকতে হবে, সেটা তুমি নিজেকে অর্জন করতে হবে। আমার টাকা পয়সা যেমন নিজে অর্জন করে, নিজে পরিশ্রম করে, সেরকম সমদমাদি যে 6টা সম্পত্তি আছে সেটার জন্য তোমাকে সাধনা করতে হবে। তবে গিয়ে ওই সম্পত্তিগুলি তোমার লাভ হবে। ওই সম্পত্তি এসে গেলে তোমার অসংখ্য শস্ত্র হাতে এসে গেল, আর শরণাগতিও তুমি আশ্রয় নিতে পারবে। অর্জুন শরণাগত হচ্ছেন, দেখুন গীতাতে, কার্পণ্য দোষ পত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয়স্যান নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্ন। সব কিছু তিনি ভগবত চরণে, মানে গুরুচরণ দিয়ে দিয়েছেন। আগে যে না এরকম মানে পাণ্ডিত্যপূর্ণ কথা বলেছেন, বলে না না ওইসব তো আমি ঠিক বলিনি, বুঝতে পারছি না। বলেছি ঠিকই, কিন্তু ধর্মাধর্ম করতে করতে কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে অনুশাসন করুন, সাধি মানে উপদেশ দিন, অনুশাসন করুন। আমি তোমার শরণাগত হলাম, তোমাকে গুরুরূপে বরণ করছি। তো এইভাবে তাকে বরণ করতে হবে। যেমন বিষ্ণু বরণ, কোনো একটা মাঙ্গলিক কাজ করতে গেলে পুরোহিত যে ইয়েটা দেন, লিস্টটা, বিষ্ণু বরণ, লাল শাক, সবচেয়ে কম দাম। হ্যাঁ, কিন্তু সবচেয়ে কম দাম, আর সবচেয়ে যারা যজমান তার সবচেয়ে খারাপ শালটাই কিনে। দশগ্রাম ভান্ডার করা এইটুকু ছোট্ট 1 টাকা বা 2 টাকা, কিন্তু শালুটা তো বড় দিতে হবে এবং ভালো কোয়ালিটি দিতে হবে। বিষ্ণুকে বরণ করছেন আপনি, কাজে সেই জিনিসটা ভালো হওয়া চাই না। গুরু বরণ চাই, গুরুকেও বরণ করতে হবে। হ্যাঁ, তো মাঙ্গলিক কাজ করতে গেলে বিষ্ণু বরণ, গুরু বরণ দুটোই করতে হবে। আবার পুরোহিতকেও বরণ করতে হয়। হ্যাঁ, যিনি পূজাটা করবেন তাকেও বরণ করতে হয়। সুতরাং আমাদের আত্মবরণ করতে হবে। উপনিষদে আছে আত্মবরণ, জমে বৈশ্য বিনুতে তেন লভ্য তস্যই সে আত্মা বিপ্লুতে তনুষা।
যিনি আত্মাকে বরণ করেন তিনি তার কাছেই আত্মা তার কাছে প্রকাশিত হয়ে যান, সেই পরম পদ প্রকাশিত হয়ে যান। কাজে তোমাকে বরণ করতে হবে, মানে তাকে লাভ করার তীব্র ইচ্ছা থাকতে হবে। গুরুদেব মনে করুন আসবেন, আমার খবর দেওয়া হলো যে তোমার ঘরে যাব, এরকম গৃহস্থ বাড়িতে যান তো আগেকার দিনে যারা ওই গুরুদেবও তারাও গৃহস্থ থাকতেন, আর সন্ন্যাসী গুরু আছে, গৃহস্থ গুরু আছে, ওই কুলগুরু তারা আগের থেকে বলে দেয় যে অমুক জায়গায় যাবো, তোমাদের বাড়িতে যাবো। তা 1 মাস আগে জানিয়ে দিল, কারণ গুরুদেব তো ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, 1 মাস আগে জানিয়ে দিল তোমার তৈরি হও বা পাঠ প্রবচনের ব্যবস্থা থাকবে। হ্যাঁ, তাহলে তখন থেকে তারা 1 মাস আগের থেকে তারা ঠিক করছেন কোথায় পাঠ প্রবচন হবে, তাকে কোথায় থাকতে দেবো, আর তার সাথে যারা আসবেন তাদের কোথায় থাকতে দেবো, তিনি কি খাবেন, কি কি খেতে ভালো, সব জিজ্ঞাসা করছে। গুরুদেবকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারছে না, তার সেবককে বারে বারে জিজ্ঞাসা করছে যে উনি কি কি খেতে ভালোবাসেন। একজন বিকাশ বলে একটা ছেলে ছিল, গুরুদেবের সেবা করতাম, গাড়ির ড্রাইভারও ছিল। সে গেছে আসামে, গুরুদেব গেছে আর কি, তার সাথে ওই ছেলেটি গেছে। ওকে জিজ্ঞাসা করছে গুরুদেব কি খেতে ভালোবাসে, বলে ঝিঙ্গা পোস্ত, আলু পোস্ত এগুলি খেতে ভালোবাসে। গুরুদেব দেখছেন প্রতিদিনই ঝিঙ্গা পোস্ত, প্রতিদিনই আলু পোস্ত, প্রত্যেকদিন লাউ পোস্ত বা পেঁপে পোস্ত হচ্ছে। কি ব্যাপার, যেখানে যাচ্ছে সেখানেই পোস্ত, কি ব্যাপার বলো তো? বলে কেন আপনার সেবক বলে আপনি পোস্ত খেতে ভালোবাসেন, বলে আমি ভালোবাসি না, ওই বেটা ভালোবাসে বাঁকুড়া লোকটা, ও বলে দিয়ে আমি পোস্ত খেতে খেতে হায়রান হয়ে গেলাম, সব জায়গায় পোস্ত, ঝিঙ্গা পোস্ত, আলু পোস্ত, লাউ পোস্ত, পেঁপে পোস্ত। সেবা বলে ওইরকম বলে দেবে, তার যে নিজের ভালো লাগে সেটি বলে দেবে। হ্যাঁ, তা আমরা গুরুকে বরণ করার জন্য কত আগের থেকে তৈরি হচ্ছে কেন, এবং যাতে করে তার কোনো অসুবিধা না হয়, তার পাঠ পড়লে কোনো অসুবিধা না হয়, তার জবধানে কোনো অসুবিধা না হয়, সেদিকে সমস্ত দিকে নজর রাখছি আমরা। আগের থেকে 1 মাস আগের থেকে তৈরি হচ্ছে। আর যখন তিনি আসবেন, এসে গেলেন, তখন তাকে বরণ ডালা দিয়ে, যেমনভাবে বরকনেকে বরণ ডালা দিয়ে গৃহে প্রবেশ করেন না, সেরকমভাবে বরণ ডালা দিয়ে তাকে অভ্যর্থনা করতে হয়। বরণ ডালা আছে, গুরু বরণের ডালা আছে, সেটা নানা জিনিস থাকে। তাহলে যে আপনি করছেন, গুরুদেব কী কী ভালোবাসেন, কীরকম জায়গায় তার গরম লাগলে এসি আসি, কিন্তু সব ব্যবস্থা করছেন আপনারা। তবে কি গুরু আসছেন, গুরু দর্শন আপনি পাচ্ছেন, গুরুর কৃপা পাবেন। সেরকমভাবে আত্মবরণ করতে হবে। আমি নিজেকে জানবো, আমি তাকে তার স্বরূপ উপলব্ধি করব, তার জন্য আমাকে বরণ করতে হচ্ছে। জন্মের পর জন্ম তাকে বরণ করছি, মানে আমি নিজেকে তৈরি করছি। আমার মধ্যে যাতে অসংগ শস্ত্র এসে যায়, আমার মধ্যে যাতে উপযুক্ত শরণাগতি আসতে পারে, এবং ওই দুটি পাওয়ার জন্য যে সমদমাদি সম্পত্তি, সেইগুলি লাভ করার জন্য আমাকে একদিনে তো এসে যাবে না। এটা তোমাকে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। কাজে তোমাকে সাধনা করে যেতে হচ্ছে তাকে আনার জন্য, তোমার তাকে পাওয়ার জন্য। আত্মবরণ করলে কি হবে, তখন তুমি আত্মলোকে চলে যাবে। আত্মলোক মানে আত্মা এই লোক, আত্মাটাই লোক, অর্থাৎ নিজের স্বরূপ তুমি অনুভব করবে, উপলব্ধি করতে পারবে। এবং এর জন্য আরো কি কি তোমাকে হতে হবে, এটা 5 নম্বর শ্লোকে বলে দিচ্ছে। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা, বলো অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি মূঢ়া পদমাভ্যয়ন্তা। মানে যারা সে পরম পদকে লাভ করতে চান, তার মধ্যে কি কি গুণ দেখা যাবে, তাদের লক্ষণটা কীরকম, যারা তাকে পাবেন, তার জন্য এই 5 নম্বর। মানে এখানে সাধনার কথা বলার, তোমাকে ওই রকম হতে হবে।
ওই রকম না হলে, যেভাবে এখানে বলা হয়েছে ওই রকম না হলে সে পরম পদকে লাভ করতে পারবে না। এইগুলো তোমার চাই, এইগুলো তোমার সাধন। তোমায় যে আত্মবরণ করবে এই তোমার সাধন, এইভাবে আত্মবরণটা হবে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বরি বিমুক্তা সুখ দুঃখ সঙ্গরে গচ্ছন্ত মূঢ়া পদমভয়ং তৎ। প্রথমত নির্মাণ মোহা হতে হবে, মান আর মোহ থেকে নিবৃত্ত হতে হবে। এটা বিস্তারিত আগামী দিনে বলবো। আজ কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে অন্য বিস্তারিত আমি পরে বলবো, সময় নেই, শুধু সংক্ষেপে একটু বলে দিচ্ছি। মান আর মোহ থেকে, মোহ থাকা চলবে না, মান আর মোহ। আর কি জিত সঙ্গ দোষা, সঙ্গরূপ যে দোষ তাকে জয় করতে হবে। সঙ্গ মানে আসক্তি, আসক্তি হলো সবচেয়ে বড় দোষ। এই যে অনিত্য পদার্থের প্রতি, অনাত্মার প্রতি তোমার যে একটা সঙ্গ মানে আসক্তি আছে, অভিমান আছে, সেটার থেকে দূরে থাকতে হবে। সে আসক্তি, সেই সঙ্গরূপী সঙ্গটার দোষ, সঙ্গ মানে ওই আসক্তিটা হলো দোষ, তাকে জয় করতে হবে। সঙ্গরূপী দোষ থাকা চলবে না। এই দুটা। আর 3 নম্বরে বলা হলো অধ্যাত্ম নিত্যা, মানে পরমাত্ম জ্ঞাননিষ্ঠ হতে হবে, তাতেই স্মৃতি লাভ করতে হবে। আর বিনিবৃত্ত কামা, কামা কামা মানে কামনা, বাসনা, সেগুলো বিশেষভাবে নিবৃত্ত হতে হবে। বাসনা থাকা চলবে না, কামনা থাকা চলবে না। ওই যে রাগ দেশকে বাসনা বলে, তোমার সংসার অবান্তমূল, সেই কামনা তোমার মধ্যে থাকা চলবে না। এটা চাই, সেটা চাই, ওই সমস্ত হলে তোমার পরম পদ দূরের কথা, অশান্তি পাবে, অশান্তি লাভ হবে। ওই পর্যন্ত যেতে দেন, ওই পর্যন্ত বলি তবে তো গুড়া না হুড়া বলবো, ওই অবধি যাইনি, এখন যাচ্ছি তো। বিনিবৃত্ত কামা মানে যা বিনিবৃত্ত, বিশেষভাবে নিবৃত্ত হয়েছে কামনা, সাধারণভাবে নয় যে কামনা এখন দূর আবার এসে যেটা নয়, বিশেষ রূপে কামনা নিবৃত্ত হয়ে গেছে। এবং সুখ দুঃখ সঙ্গই, সুখ আর দুঃখ নামক যে দ্বন্দ্বই, সুখের বিপরীত দুঃখ, মানের বিপরীত অভিমান অপমান, লাভের বিপরীত ক্ষতি, জয়ের বিপরীত এগুলিকে দ্বন্দ্ব বলা হয়েছে। সে সুখ দুঃখ নামক যে দ্বন্দ্ব, বা এই দ্বন্দ্ব আরো অনেক আছে, মান অপমান, জয় পরাজয়, লাভ ক্ষতি, এই যে দ্বন্দ্বগুলি আছে, মানে একের বিপরীত আরেকটা। সুখের বিপরীত দুঃখ, সুখ থাকলে দুঃখ থাকবে, মান থাকলে অপমান। একজন ব্যক্তি সর্বদাই সম্মানই পেয়ে যাবে তা নয়। স্বামী বিবেকানন্দকেও অপমান করেছিল, হ্যাঁ, মানে মহাপুরুষদের সম্মান আছে, আমার অপমানও আছে, কিন্তু তারা দুটাতেই এক থাকে। যে যা বলছে বলে যা, আমার নিন্দাও দরকার নেই, প্রশংসাও দরকার নেই। তো সুখ দুঃখ নামক যে দ্বন্দ্ব থেকে যিনি বিমুক্ত হয়েছেন, আর গচ্ছন্তি অমূঢ়া, মূঢ়া নয় অমূঢ়া, গচ্ছন্তি যে অমূঢ়া, অমূঢ়া মানে যে মূঢ় নয়, মানে মোহশূন্য ব্যক্তি। মূঢ় মানে মোহগ্রস্ত, মূঢ় মানে আমরা মূর্খ বলে দিই, আসলে মূঢ় শব্দের অর্থ হলো যিনি মোহ ধাতু থেকে মূঢ় শব্দ এসেছে, মানে যিনি মোহগ্রস্ত, মোহ যার আছে, কিন্তু অমূঢ় মানে যার মোহ নাই, মোহ থেকে রহিত, মোহ নাই। এই অমূঢ় ব্যক্তি মানে মোহশূন্য যে ব্যক্তিগণ অমূঢ়, তারা তৎ অব্যয়ং পদম, সেই যে অব্যয় পদ, অক্ষর পদ, মানে ওই স্বরূপটি, পরমাত্মা স্বরূপটি, তারা মানে ব্রহ্মপদ, সেটাকে গচ্ছন্তি মানে প্রাপ্নুবন্তি। গম ধাতুর অর্থ লাভ করা অর্থ হয়, যেখানে যেখানে গমনার্থক ধাতু, মানে ব্যাকরণের একটা নিয়ম। গচ্ছন্তি মানে গমন করা, গমন করতে হয় না, কারণ সেটা আমার কাছেই আছে, আমি যাবো কোথায়? এই জন্য গচ্ছন্তি মানে তার গম ধাতু যত আছে, মানে গমনার্থ যত ধাতু আছে, তার অর্থ দুইটা, লাভ করা আর জ্ঞান, জ্ঞান জানা। তো গচ্ছন্তি মানে এখানে প্রাপ্নুবন্তি, মানে তাকে লাভ করেন, তাকে প্রাপ্ত হন, বা জ্ঞান অর্থ করতে পারি, তার জ্ঞান তার হয়ে যায়, তার অনুভব হয়ে যায়। কার? অমূঢ় ব্যক্তি। কে অমূঢ়? এই নির্মাণ, এরা হলো অমূঢ়। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা, আর দ্বন্দ্বের বিমুক্তা, সুখ দুঃখ সঙ্গের
দ্বন্দ্বই বিমুক্ত আর সুখ দুঃখ সঙ্গই, মানে সুখ দুঃখ সঙ্গই দ্বন্দ্বই বিমুক্ত। সুখ দুঃখ নামক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে যারা বিমুক্ত হয়েছে, মানে ওইগুলি নাই। এমন যে অমূঢ়া, সে তৎ অব্যয়ম পদং গচ্ছন্তি, সে অব্যয় পদকে লাভ করেন, তার স্বরূপতা প্রাপ্ত হয়ে যান। কাজে তোমাকে এরকম হতে হবে। এই জন্য এখানে সব সাধনার কথা বলা, 5 নম্বর শ্লোকে সব তাকে লাভ করার জন্য সাধনা। আর যেটুকু তোমার অসংখ্য শাস্ত্র ধার করা ছিল না, একটু কম ছিল, এখানে ধার হয়ে যাবে। হ্যাঁ, খুব দৃঢ় হয়ে যাবে। আগে হয়তো এতটা ধার ছিল, কিন্তু এতটা ছিল না। এখন এই গুণগুলি যখন এসে যাবে, তখন ওই অসংখ্যটা আরো তীক্ষ্ণীকৃত হয়ে যাবে। মানে ধীরে ধীরে সাধককে ভগবান কোথায় নিয়ে যাচ্ছেন? ওই পুরুষোত্তমের কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, পুরুষোত্তম যিনি, পুরুষের মধ্যে উত্তম যিনি। কারণ আরো 2জন পুরুষের কথা বলা হবে এখানে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। যাদের তার সত্যিকারের পুরুষ নয়, কিন্তু পুরুষ বলা আছে তাদের, কিন্তু তিনি হলেন ওদের কেউ শ্রেষ্ঠ উত্তম। এই জন্য পুরুষোত্তম, সেই পরম পদ হলো পুরুষোত্তম। তাকে জানতে হবে এবং তার দিকে ভগবান আমাদের টেনে নিয়ে যাচ্ছেন। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে এই পথ চিনি না, হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, মানে হাতে খড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন। চলো এইভাবে ক লেখো, এইভাবে খ লেখো, এইভাবে গ লেখো। হ্যাঁ, হরি ওম। এরপরে এই শ্লোকটি নিয়ে আবার আগামী দিনে আমি